সম্মানিত ভিউয়ার, টিএস হোমিও চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস, ঢাকা। আমি আজকে আরেকটি রোগীর কেস টেকিং আপনাদের সাথে শেয়ার করব। নাম শাহেদা, বয়স 26। তবে তার আগ দিয়ে রুগীর মুখে আমরা শুনি যে তার কি হয়েছে এবং কিসের কারণে হয়েছে। চলুন রুগীর সাথে কথা বলা যাক। আচ্ছা, আপনি তো আসছেন তাই না আমার কাছে? আপনি আসছেন যে আপনার কি সমস্যার জন্য আসছেন? স্যার, আমার চুলকাইতে এবার এমন অবস্থা, আশা শরীর খাল চামড়া তুলে রাখছে না। এরপরে করোনা টিকার পর দেওয়ার পরে 4-5 বছর বাদে ধরিল এই চুলকানিটা, এর আগে আমার চুলকানিটা আছে না, বুঝছেন? এমন চুলকানি আবারে তখন আমার শরীরের জীবনটা শেষ। আচ্ছা আচ্ছা, জীবনটা আপনি মনে করতেছেন যে ওই যে টিকা নেওয়ার পর থেকে এই সমস্যাটা আপনার খুব প্রকট? জি, টিকা দেওয়ার পর থেকে। আচ্ছা, ঠিক আছে। আমরা শাহেদার কেস টেকিংটা কিভাবে করেছিলাম? শাহেদার সাথে কথা বলা পর্যায়ে তার সমস্যা ছিল, তার প্রচুর পরিমাণ চুলকানি ছিল এবং চুলকাইলে সেই চুলকানিটা কিন্তু রাতে অত্যাধিক বেড়ে গিয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিল, সাথে পানিও বের হচ্ছে এবং তার ঘামটা ছিল খুব বেশি। খাবার দাবারের ভিতরে চিলি ফুড, দ্যাট মিনস ঝাল খাবার তিনি একটু বেশি পছন্দ করেন। পানির পিপাসা সেরকম তিনি বলতে পারেননি। তবে মেন কথা তিনি যেটা বলেছে, আফটার কোভিড-19 ভ্যাকসিন মানে কোভিডকালীন সময়ে উনি যে ভ্যাকসিন দিছে, সেই 19 ভ্যাকসিন নেওয়ার পর থেকে তিনি আজ থেকে 4 থেকে 5 বছর ধরে তিনার গায়ে এই চুলকানিগুলো আসছে এবং তিনি তো বলেই দিয়েছে তিনার ভিডিওতে। তো সবকিছু বিচার করে যেহেতু কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার কারণেই তার এই সমস্যা হয়েছে, তো আমাদের হোমিওপ্যাথিতে এই ভ্যাকসিনগত কারণে কোনো সমস্যা যদি হয়ে থাকে, তা আমরা সাধারণত থুজা মেডিসিনটা এপ্লাই করে থাকি। তাই রুগীকে আমি থুজা এপ্লাই করলাম। যেহেতু শততমিক পদ্ধতি 30-200 ONM দিয়ে আমি তাকে 20 দিন বাদে আসতে বলেছি। দেখা যাক তার কি অবস্থা হয়। রুগী আসলে আমি আপনাদেরকে ফলো আপ দিব যে কি অবস্থা রুগীটার।